হ্যাঁ বন্ধুরা, টি-20 ওয়ার্ল্ড কাপ 2026-এর নিজেদের শেষ লিগ ম্যাচে নেদারল্যান্ডস দলকে ভয়ঙ্করভাবে হারানোর পর এখন সুপার 8-এর প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা দলকে চূর্ণ করার জন্য অধিনায়ক সূর্যা কুমার যাদব তার ভয়ঙ্কর প্লেইং 11 ঘোষণা করে দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, সুপার 8-এর প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা দলকে ভয়ঙ্করভাবে হারিয়ে সেমিফাইনালে ওঠার জন্য অধিনায়ক সূর্যা কুমার যাদব তার চূড়ান্ত এবং ভয়ঙ্কর প্লেইং 11 ঘোষণা করে দিয়েছে। আর অধিনায়ক সূর্যা কুমার যাদব তার প্লেইং 11-এ এমন তিনজন ভয়ঙ্কর খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করেছেন যাদের এখন ভারতীয় দলের প্লেইং 11-এ অন্তর্ভুক্ত হওয়ার পর ভারতীয় দল সুপার 8 ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে। এটা দেখার পর দক্ষিণ আফ্রিকা দলের অধিনায়ক এডেন মার্করাম ম্যাচ শুরু হওয়ার আগেই হারার ভয় আতঙ্কিত হয়ে পড়েছে। হ্যাঁ বন্ধুরা, তোমাদের জানিয়ে দিই যে অধিনায়ক সূর্যা কুমার যাদব তার প্লেইং 11-এ যে সব 11 জন ভয়ঙ্কর এবং মারাত্মক খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করেছেন তারা সবাই সুপার 8-এর প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা দলকে ভয়ঙ্করভাবে হারাতে সক্ষম। তো শেষ পর্যন্ত বন্ধুরা, সুপার 8-এর প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা দলকে চূর্ণ করার জন্য অধিনায়ক সূর্যা কুমার যাদব তার প্লেইং 11-এ কোন কোন 11 জন ভয়ঙ্কর এবং মারাত্মক খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করেছেন জানাবো পুরো খবর। সঙ্গে বন্ধুরা, এই ভিডিওতে এটাও জানানো হবে যে ভারত ও দক্ষিণ আফ্রিকা দলের মধ্যে সুপার 8-এর মহাম্যাচ কবে, কোথায় এবং কত সময় থেকে খেলা হবে, এবং এই ম্যাচটি তুমি তোমার মোবাইল ও টিভি চ্যানেলে কবে, কোথায় এবং কোন চ্যানেলে লাইভ সম্প্রচার দেখতে পারবে। এর পাশাপাশি এখন পর্যন্ত ভারত ও দক্ষিণ আফ্রিকা দলের মধ্যে টি-20 ফরম্যাটে কি পরিসংখ্যান রয়েছে এবং সেই পরিসংখ্যান অনুযায়ী কোন দল কার ওপর ভারী বলে মনে হচ্ছে জানাবো পুরো খবর। কিন্তু বন্ধুরা, তার আগে তোমাদের সবার কি মনে হয়, এইবার কি ভারতীয় দল টি-20 ওয়ার্ল্ড কাপ 2026-এর চ্যাম্পিয়ন হতে পারবে নাকি পারবে না? নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাও এবং প্লিজ এই ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে নাও। তো চলো বন্ধুরা, তোমাদের বেশি সময় নষ্ট না করে আজকের ইন্টারেস্টিং ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, যেমন তোমরা সবাই জানো, ভারতীয় দল লিগ পর্বের নিজেদের চারটি ম্যাচেই দুর্দান্ত জয় পেয়ে সুপার 8-এ কোয়ালিফাই করে ফেলেছে এবং এখন ভারতীয় দল সুপার 8-এর নিজেদের প্রথম ম্যাচ দক্ষিণ আফ্রিকা দলের সঙ্গে খেলতে চলেছে। আর এই প্রথম ম্যাচ আমাদের সবার জন্য অত্যন্ত রোমাঞ্চকর এবং হাড্ডাহাড্ডি লড়াই দেখার সুযোগ এনে দেবে, কারণ বন্ধুরা, দুই দলই টি-20 ফরম্যাটের সবচেয়ে ভয়ঙ্কর দল হিসেবে পরিচিত। আর দুই দলেই একের পর এক ভয়ঙ্কর ব্যাটসম্যানের পাশাপাশি একের পর এক মারাত্মক বোলার রয়েছে যারা একাই নিজেদের দমে ম্যাচ জিতিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। কিন্তু বন্ধুরা, এটা সুপার 8-এর ম্যাচ, এখানে পরিস্থিতি একদম আলাদা। তোমাদের জানিয়ে দিই, একদিকে যেমন আমাদের ভারতীয় দল চাইবে সুপার 8-এর প্রথম ম্যাচেই দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সেমিফাইনালে নিজেদের জায়গা প্রায় নিশ্চিত করে ফেলতে, ঠিক তেমনি দক্ষিণ আফ্রিকা দলও চাইবে নিজেদের প্রথম ম্যাচ জিতে সেমিফাইনালে যাওয়ার রাস্তা মজবুত করতে। এই কারণেই এই প্রথম ম্যাচ আমাদের সবার জন্য অত্যন্ত উত্তেজনাপূর্ণ এবং টান লড়াইয়ের হতে চলেছে। তবে বন্ধুরা, এখন পর্যন্ত ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে হেড টু হেড পরিসংখ্যানের দিকে যদি তাকাও, তাহলে ভারতীয় দলের পাল্লা স্পষ্টভাবেই দক্ষিণ আফ্রিকার ওপর ভারী বলে মনে হচ্ছে। তোমাদের জানিয়ে দিই, এখন পর্যন্ত ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে টি-20 ফরম্যাটে মোট 31টি টি-20 ম্যাচ খেলা হয়েছে। এর মধ্যে আমাদের ভারতীয় দল 18টি ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে, অন্যদিকে দক্ষিণ আফ্রিকা দল 12টি ম্যাচে জয় পেয়েছে, আর একটি ম্যাচের কোনো ফলাফল বের হয়নি। এই পরিসংখ্যান দেখলে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ভারতীয় দলের পাল্লা দক্ষিণ আফ্রিকার উপর ভারী। কিন্তু বন্ধুরা, দক্ষিণ আফ্রিকা দলকে একদমই হালকাভাবে নেওয়া যাবে না, কারণ দক্ষিণ আফ্রিকাও টি-20 ফরম্যাটের অন্যতম ভয়ঙ্কর দল। আর এই টি-20 ওয়ার্ল্ড কাপেও দক্ষিণ আফ্রিকা দল নিজেদের চারটি ম্যাচ জিতে সুপার 8-এ উঠেছে। এই কারণে দক্ষিণ আফ্রিকাকে হালকাভাবে নেওয়া ভারতীয় দলের জন্য বিপজ্জনক হতে পারে। তাই অধিনায়ক সূর্যা কুমার যাদব তার প্লেইং 11-এ কোনো রকম ঝুঁকি নিতে চাননি। তিনি তার প্লেইং 11-এ সেই খেলোয়াড়দেরই রেখেছেন যারা সুপার 8-এর প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ভারতীয় দলকে সেমিফাইনালে পৌঁছে দিতে পারে। এখন বন্ধুরা, কথা হলো, যখন ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে সুপার 8-এর প্রথম ম্যাচ খেলা হবে, তখন তুমি এই ম্যাচটি তোমার মোবাইল এবং টিভি চ্যানেলে কবে, কোথায় এবং কত সময় থেকে লাইভ দেখতে পারবে। তাহলে শোনো, যদি তুমি টিভিতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার এই ম্যাচ লাইভ দেখতে চাও, তাহলে স্টার স্পোর্টস চ্যানেলে লাইভ সম্প্রচার দেখতে পারবে। সেখানে সব ভাষায় লাইভ সম্প্রচার দেখানো হবে।
আর যদি তুমি মোবাইলে লাইভ স্ট্রিমিং দেখতে চাও তাহলে জিও স্টার অ্যাপে লাইভ স্ট্রিমিং দেখতে পারবে। সেখানে সব ভাষায় লাইভ স্ট্রিমিং দেখানো হবে। এখন চলো বন্ধুরা, জেনে নেওয়া যাক অধিনায়ক সূর্যকুমার যাদব সুপার 8-এর প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারানোর জন্য তার প্লেইং 11-এ কোন কোন 11 জন ভয়ঙ্কর ও মারাত্মক খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করেছেন। তো বন্ধুরা, সবার আগে ওপেনিং জুটির কথা বলি। প্রথম ওপেনার ব্যাটসম্যান হিসেবে অধিনায়ক সূর্যকুমার যাদব আবারও ঈশান কিষানকে তার প্লেইং 11-এ অন্তর্ভুক্ত করেছেন। তোমাদের জানিয়ে দিই, ঈশান কিষান বর্তমানে অত্যন্ত ভয়ঙ্কর ফর্মে রয়েছে এবং প্রতিটি ম্যাচে ভারতীয় দলকে বিস্ফোরক সূচনা এনে দিচ্ছে। শুধু তাই নয়, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও ঈশান কিষানের পারফরম্যান্স অত্যন্ত দুর্দান্ত। হ্যাঁ বন্ধুরা, তোমাদের জানিয়ে দিই যে যখন ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে টি-20 ওয়ার্ল্ড কাপের প্র্যাকটিস ম্যাচ খেলা হয়েছিল, তখন সেই ম্যাচে ঈশান কিষান মাত্র 20 বল খেলে 2টি 4 ও 7টি ছক্কার সাহায্যে 53 রানের বিস্ফোরক ইনিংস খেলেছিল। এছাড়াও এখন পর্যন্ত ঈশান কিষান ভারতীয় দলের হয়ে টি-20 ফরম্যাটে মোট 41টি ম্যাচ খেলেছে। এই 41 ম্যাচের 40 ইনিংসে ব্যাটিং করে 1টি শতরান ও 9টি অর্ধশতকের সাহায্যে 1187 রান করেছে। এমন পরিস্থিতিতে বন্ধুরা, আশা করা যায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঈশান কিষানের ব্যাট হাতে আবারও রানের ঝড় দেখা যাবে। এবার বন্ধুরা, তৃতীয় ওপেনার ব্যাটসম্যানের কথা বলি। তৃতীয় ওপেনার হিসেবে অধিনায়ক সূর্যকুমার যাদব আবারও অভিষেক শর্মার ওপর ভরসা দেখিয়েছেন এবং ঈশান কিষানের সঙ্গে ওপেনিং জুটিতে ব্যাট করার সুযোগ দিয়েছেন। যদিও বন্ধুরা, অভিষেক শর্মা গত 5 ইনিংসের মধ্যে 3 বার 0 রানে আউট হয়েছে। এই কারণে অভিষেক শর্মাকে নিয়ে অনেক প্রশ্ন উঠছে। কিন্তু বন্ধুরা, অধিনায়ক সূর্যকুমার যাদব অভিষেক শর্মার উপর বিশ্বাস রেখে আবারও তাকে প্লেইং 11-এ অন্তর্ভুক্ত করেছেন। কারণ আমরা সবাই জানি অভিষেক শর্মা ভারতীয় দলের অন্যতম ভয়ঙ্কর ওপেনার ব্যাটসম্যান হিসেবে পরিচিত। গত কয়েকটি ম্যাচের পারফরম্যান্স বাদ দিলে এখন পর্যন্ত অভিষেক শর্মার ব্যাট আগুন ঝরিয়েছে। অনেক ম্যাচে সে তার ব্যাটিং দিয়ে ভারতীয় দলকে জয় এনে দিয়েছে। শুধু তাই নয়, অভিষেক শর্মা টি-20 ফরম্যাটের নাম্বার 1 ব্যাটসম্যান হিসেবেও পরিচিত। আর যখন কোনো খেলোয়াড় টি-20 ফরম্যাটের নাম্বার 1 ব্যাটসম্যান হয়, তাহলে তুমি বুঝতেই পারছো তার পারফরম্যান্স কতটা ভয়ঙ্কর হতে পারে। তোমাদের জানিয়ে দিই, এখন পর্যন্ত অভিষেক শর্মা ভারতীয় দলের হয়ে টি-20 ফরম্যাটে মোট 41টি ম্যাচ খেলেছে। এই 41 ম্যাচের 40 ইনিংসে ব্যাটিং করে 2টি শতরান ও 8টি অর্ধশতকের সাহায্যে 1197 রান করেছে। এই পরিস্থিতিতে বন্ধুরা, আশা করা যায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অভিষেক শর্মার ঝড়ো ব্যাটিং আবারও দেখা যাবে। এবার বন্ধুরা, তৃতীয় নম্বরের ব্যাটসম্যানের কথা বলি। তৃতীয় নম্বরে অধিনায়ক সূর্যকুমার যাদব আবারও তিলক বর্মাকে তার প্লেইং 11-এ অন্তর্ভুক্ত করেছেন। যদিও তিলক বর্মা গত কয়েকটি ম্যাচে ব্যাট হাতে ভালো শুরু পাচ্ছে, কিন্তু সেই ইনিংসগুলোকে বড় ইনিংসে রূপান্তরিত করতে পারছে না। কিন্তু বন্ধুরা, আমরা সবাই জানি যখনই ভারতীয় দল চাপে পড়ে, তখন তিলক বর্মার ব্যাট থেকেই একটি লম্বা এবং ম্যাচ ঘোরানো ইনিংস দেখা যায়। বিশেষ করে চাপের পরিস্থিতিতে তিলক বর্মা কখনো ধৈর্য হারায় না, বরং ধৈর্য ও সাহস নিয়ে ব্যাটিং করে এবং একটি ম্যাচ জেতানো ইনিংস উপহার দেয়। এই কারণেই তিলক বর্মাকে ভারতীয় দলের সবচেয়ে নির্ভরযোগ্য মিডল অর্ডার ব্যাটসম্যান বলা হয়। শুধু তাই নয়, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও তিলক বর্মার পারফরম্যান্স অত্যন্ত ভয়ঙ্কর। তোমাদের জানিয়ে দিই, যখন ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে টি-20 ওয়ার্ল্ড কাপে একটি প্র্যাকটিস ম্যাচ খেলা হয়েছিল, তখন সেই ম্যাচে তিলক বর্মা মাত্র 19 বল খেলে 3টি 4 ও 3টি ছক্কার সাহায্যে 45 রানের দুর্দান্ত ইনিংস খেলেছিল। এছাড়াও এখন পর্যন্ত তিলক বর্মা ভারতীয় দলের হয়ে টি-20 ফরম্যাটে মোট 45টি ম্যাচ খেলেছে। এই 45 ম্যাচের 42 ইনিংসে ব্যাটিং করে 2টি শতরান ও 7টি অর্ধশতকের সাহায্যে 1326 রান করেছে। এমন পরিস্থিতিতে বন্ধুরা, আশা করা যায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিলক বর্মার ব্যাট হাতে আবারও রানের ঝড় দেখা যাবে। এবার বন্ধুরা, 5ম নম্বরের ব্যাটসম্যানের কথা বলি। 5ম নম্বরে অধিনায়ক সূর্যকুমার যাদব ভারতীয় দলের অন্যতম ভয়ঙ্কর অলরাউন্ডার শিবম দুবেকে তার প্লেইং 11-এ অন্তর্ভুক্ত করেছেন। হ্যাঁ বন্ধুরা, শিবম দুবে ভারতীয় দলের কতটা গুরুত্বপূর্ণ অলরাউন্ডার সেটা তোমরা সবাই নেদারল্যান্ডসের বিরুদ্ধে শেষ ম্যাচেই দেখে নিয়েছ। সেই ম্যাচে একটা সময় মনে হচ্ছিল ভারতীয় দল হয়তো 150 রানও করতে পারবে না, কিন্তু শিবম দুবে তার ব্যাট দিয়ে নেদারল্যান্ডসের বোলারদের উপর ঝড় তুলেছিল। সে মাত্র 31 বল খেলে 4টি 4 ও 6টি ছক্কার সাহায্যে 66 রানের দুর্দান্ত ইনিংস খেলেছিল। শুধু ব্যাট নয়, বল হাতেও সে 2টি গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছিল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও শিবম দুবের পারফরম্যান্স অত্যন্ত ভয়ঙ্কর।
এই কারণেই তাকে প্লেইং 11-এ রাখা হয়েছে। এবার বন্ধুরা ষষ্ঠ নম্বরের কথা বলি। ষষ্ঠ নম্বরে অধিনায়ক সূর্যকুমার যাদব আবারও ভারতীয় দলের সবচেয়ে নির্ভরযোগ্য অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে তার প্লেইং 11-এ অন্তর্ভুক্ত করেছেন। হার্দিক পান্ডিয়া দলে থাকলে ভারতীয় দলের ব্যাটিং ও বোলিং দুই বিভাগই অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে, কারণ চাপের মুহূর্তে হার্দিক পান্ডিয়া যে কোনো ব্যাটিং পজিশনে নেমে একটি লম্বা ও ম্যাচ ঘোরানো ইনিংস খেলতে পারে। একই সঙ্গে তার মারাত্মক বোলিং দিয়ে গুরুত্বপূর্ণ উইকেটও তুলে নিতে পারে। নেদারল্যান্ডসের বিরুদ্ধেও তোমরা তার অলরাউন্ড পারফরমেন্স দেখেছ। পাকিস্তানের বিরুদ্ধেও হার্দিক পান্ডিয়া অসাধারণ পারফরমেন্স করেছিল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও তার অলরাউন্ড পারফরমেন্স বহুবার দেখা গেছে। এই কারণেই হার্দিক পান্ডিয়াকে ভারতীয় দলের সবচেয়ে নির্ভরযোগ্য অলরাউন্ডার বলা হয়। কিন্তু বন্ধুরা, এটা সুপার 8-এর ম্যাচ, এখানে কোনো ভুলের সুযোগ নেই। এই পরিস্থিতিতে আমরা সবাই আশা করতে পারি যে বড় দলের বিরুদ্ধে বড় ম্যাচে হার্দিক পান্ডিয়া আবারও তার অলরাউন্ড পারফরমেন্স দিয়ে দলকে জয়ের পথে নিয়ে যাবে, কারণ বড় ম্যাচে হার্দিক পান্ডিয়া আরও বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে। এবার বন্ধুরা সপ্তম নম্বরের কথা বলি। সপ্তম নম্বরে অধিনায়ক সূর্যকুমার যাদব আবারও রিঙ্কু সিংকে তার প্লেইং 11-এ অন্তর্ভুক্ত করেছেন। তোমাদের জানিয়ে দিই, রিঙ্কু সিং ভারতীয় দলের অন্যতম নির্ভরযোগ্য মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে পরিচিত, কারণ যখনই রিঙ্কু সিংকে ব্যাট করার সুযোগ দেওয়া হয় সে তার ব্যাট দিয়ে ভারতীয় দলের জন্য দুর্দান্ত পারফরমেন্স উপহার দেয়। নেদারল্যান্ডসের বিরুদ্ধে শেষ ম্যাচেও তোমরা সেটা দেখেছ। সেই ম্যাচে রিঙ্কু সিং একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলে ভারতীয় দলকে শক্তিশালী ফিনিশিং এনে দিয়েছিল, আর এই কাজটাই রিঙ্কু সিং ধারাবাহিকভাবে করে চলেছে। এবার বন্ধুরা অষ্টম নম্বরের কথা বলি। অষ্টম নম্বরে অধিনায়ক সূর্যকুমার যাদব একটি বড় পরিবর্তন করেছেন। তিনি ওয়াশিংটন সুন্দরকে প্লেইং 11 থেকে বাদ দিয়ে তার জায়গায় অক্ষর প্যাটেলকে অন্তর্ভুক্ত করেছেন, কারণ অক্ষর প্যাটেল ভারতীয় দলের অন্যতম সেরা অলরাউন্ডার এবং দলের সহ অধিনায়কও, তাই সুপার 8-এর প্রথম ম্যাচে তাকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। এবার বন্ধুরা নবম, দশম এবং একাদশ নম্বরের কথা বলি। নবম, দশম ও একাদশ নম্বরে অধিনায়ক সূর্যকুমার যাদব আবারও তিনজন মারাত্মক বোলার জসপ্রীত বুমরা, অর্শদীপ সিং এবং বরুণ চক্রবর্তীকে তার প্লেইং 11-এ অন্তর্ভুক্ত করেছেন। এই তিনজন বোলার ভারতীয় দলের বোলিং আক্রমণের মেরুদণ্ড। জসপ্রীত বুমরা তার নিখুঁত লাইন লেংথ ও ইয়র্কারের জন্য বিশ্ববিখ্যাত। অর্শদীপ সিং নতুন বল ও ডেথ ওভারে ধারাবাহিকভাবে উইকেট তুলে নিতে সক্ষম, আর বরুণ চক্রবর্তী তার রহস্যময় স্পিন দিয়ে যে কোনো বড় ব্যাটসম্যানকে বিভ্রান্ত করে দিতে পারে। এই কারণেই সুপার 8-এর মতো বড় ম্যাচে এই তিনজনকেই প্লেইং 11-এ রাখা হয়েছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।